তো চলো আজকে আবারও চলে এসেছি একটা নতুন পাজেল নিয়ে, যেখানে আমরা শিখব কি করে একটা সার্কুলার সিটিং অ্যারেঞ্জমেন্টকে আমরা স্ট্রেট লাইনে ড্র করতে পারি। তো আমরা যদি একটা সার্কুলার সিটিং অ্যারেঞ্জমেন্টকে স্ট্রেট লাইনে ড্র করতে পারি তো সেটা আমাদের জন্য খুবই টাইম সেভিং হয়ে যাবে এবং এটা আমাদের পরীক্ষাতে অনেকটা টাইম সেভও করবে। তো আমরা যদি চেষ্টা করে দেখি, প্রথমে আমরা এই সিটিং অ্যারেঞ্জমেন্টটাকে সার্কুলার ওয়েতে ড্র করব এবং দেন আমরা সেটাকে স্ট্রেট লাইনেও ড্র করব এবং তোমাদেরকে দেখাবো কিভাবে তোমরা সেটা করতে পারবে। তো চলো প্রথমে আমরা কন্ডিশনগুলো নোট করে ফেলি। বলছে 8% ABCD EF GH আর সিটিং অ্যারাউন্ড এ সার্কুলার টেবিল ফেসিং দ্য সেন্টার, অর্থাৎ প্রত্যেকেই টেবিলের ফেসের দিকে, টেবিলের সেন্টারের দিকে ফেস করে আছে। ঠিক আছে, তো কন্ডিশন 1-এ কী বলছে? সি ইজ থার্ড টু রাইট অফ এ। ঠিক আছে, আচ্ছা পরবর্তী কন্ডিশন ই ইজ সেকেন্ড টু দ্য লেফট অফ সি। আচ্ছা, তারপরের কন্ডিশন বি ইজ অপোজিট টু এ। আচ্ছা, তারপরের কন্ডিশন ডি ইজ টু দ্য ইমিডিয়েট রাইট অফ বি। তারপরের কন্ডিশন কি বলছে? জি ইজ অ্যান ইমিডিয়েট নেবার অফ এফ হু ইজ নট অ্যান ইমিডিয়েট নেবার অফ এ। অর্থাৎ ঠিক আছে, তো আমাদের কন্ডিশনগুলো নোট করা হয়ে গেছে। চলো এবার দেখি আমরা সিটিং অ্যারেঞ্জমেন্টটাকে করি। প্রথমে যদি আমরা সার্কুলার ওয়েতে এটাকে করার চেষ্টা করি, প্রথমে আমাদের একটা সার্কেল ড্র করতে হবে। সার্কেল ড্র করে আমরা এরকম একটা ড্র করে নেব এবং প্রত্যেকে যেহেতু বলেছে ফেসিং দ্য সেন্টার, অর্থাৎ আমরা এভাবে ফেসিং দ্য সেন্টার করে নেব। ঠিক আছে, নেক্সট হচ্ছে আমরা প্রথম কন্ডিশনটায় যদি ধরে দেখি সি ইজ থার্ড টু রাইট অফ এ, অর্থাৎ আমরা যে কোনো জায়গায় যদি এ কে বসাই থার্ড টু রাইট, অর্থাৎ 1 2 3 সি এখানটায় বসছে। ই ইজ সেকেন্ড টু দ্য লেফট অফ সি, অর্থাৎ ই এখানটায় বসছে। বি ইজ অপোজিট টু এ, অর্থাৎ বি এখানটায় বসছে। বি এর ইমিডিয়েট রাইটে ডি বসছে, অর্থাৎ ডি এখানটাই বসছে। তারপরে কি বলেছে? এফ এর ইমিডিয়েট নেবার জি হবে কিন্তু এ হবে না, অর্থাৎ আমরা এফকে এখানটায় দিতে পারবো, জিকে এখানটায় দিতে পারবো, একটাই জায়গায় পড়ে আছে এইচকে এখানটায় দিতে পারবো। তো দেখো আমাদের কন্ডিশনটা ফুলফিল হয়েছে কি না। এর থার্ড টু রাইটে সি, ঠিক আছে 1 2 3। সি এর সেকেন্ড টু লেফটে ই আছে, এটাও ঠিক আছে, এই কন্ডিশনটাও ফুলফিল করছে, এই কন্ডিশনটাও ফুলফিল করছে। বি এর অপোজিটে এ, এই কন্ডিশনটাও ফুলফিল করছে। বি এর ইমিডিয়েট রাইটে ডি, এই কন্ডিশনটাও ফুলফিল করছে। এফ এর ইমিডিয়েট নেবার জি, দেখো এটাও ফুলফিল করছে এবং এফ এর ইমিডিয়েট নেবার এ হবে না, এই কন্ডিশনটাও ফুলফিল করছে। ঠিক আছে, তো আমাদের সার্কুলার সিটিং অ্যারেঞ্জমেন্টটা কমপ্লিট। এবার যদি এটাকে আমরা স্ট্রেট লাইনে আঁকার চেষ্টা করি তাহলে কীভাবে করব? আমাদের একটা স্ট্রেট লাইন ড্র করতে হবে। স্ট্রেট লাইন ড্র করে 1 2 3 4 5 6 7 8 8টা দাগ আমাদের টেনে নিতে হবে। যেহেতু প্রত্যেকেই সেন্টারের দিকে মুখ করে আছে তাই জন্য আমরা একই দিকে প্রত্যেকের ধরে চলো নর্থ ডাইরেকশন আমরা করে নিতে পারবো। যেহেতু প্রত্যেকেই সেন্টারের দিকে মুখ করে আছে তাই জন্য আমরা একই দিকে প্রত্যেকের ফেসটা করে নিতে পারবো এভাবে। এবার দেখো সি ইজ থার্ড টু রাইট অফ এ, অর্থাৎ তুমি যদি এ কে এখানটায় বসাও, যে কোনো পজিশনে তুমি বসাতে পারো। ধরে নাও তুমি এখানে এ কে বসালে, তাহলে সিকে তোমাকে এখানে বসাতে হবে। সি এর সেকেন্ড টু লেফটে ই আছে, তাহলে ইকে তোমাকে এখানটায় বসাতে হবে। ঠিক আছে, তারপরে এবার অপোজিটের যে কনসেপ্টটা, অর্থাৎ বলেছে এর অপোজিটে বি বসবে। এখানে একটা সূত্র আছে, সেটা হচ্ছে এরকম যদি ইভেন নাম্বার পাজেল হয়, মানে ইভেন নাম্বার অফ যেখানে মেম্বার থাকবে, এরকম যে ক্ষেত্রে পাজেল হবে সেক্ষেত্রে সূত্রটা হবে n/2 - 1। তো এখানে আমরা দেখতে পাচ্ছি n এর ভ্যালু হচ্ছে 8 জন আছে, তো 8/2 - 1 দ্যাট ইজ ইকুয়াল টু
4 - 1 মানে 3। তো এটার মানে হচ্ছে এ থেকে 3টে পরে বি বসবে, তাহলেই এর অপোজিটে বি হবে। ঠিক আছে, তাহলে দেখো এদিক থেকেও যদি দেখো 1 2 3 3টে পরে এই পজিশনটাই আসছে, এদিক থেকেও দেখলে 1 2 3 এই পজিশনটাই আসছে, তার মানে বি এখানে বসছে, তাহলেই এর অপোজিটে বি বসছে। ঠিক আছে, বির ইমিডিয়েট রাইটে ডি বসছে, এখানটায় ডি বসছে, আর এফের ইমিডিয়েট নেবার জি, এফের ইমিডিয়েট নেবার জি এবং এফের ইমিডিয়েট নেবার এ হবে না। তাহলে আমরা দেখতে পাচ্ছি এফের ইমিডিয়েট নেবার এ হয়নি, আর একটা জায়গায় পড়ে আছে, সেটা এইচের জন্য পড়ে আছে, এইচটা এখানে আমাদের হয়ে গেল। এবার যদি এই পাজেলটাকে দেখো, যে কোনো একটা পজিশন থেকে তুমি স্টার্ট করো, এ ই এইচ সি বি, এ ই এইচ সি বি, ডি এফ জি এ, ডি এফ জি এ, এখান থেকেও দেখতে পারো বি ডি এফ জি, বি ডি এফ জি, এ ই এইচ সি, এ ই এইচ সি। দেখো পাজেলটা কমপ্লিট। তো এইভাবে আমরা যদি পাজেলটাকে সার্কুলার ওয়েতে না করে আমরা যদি এভাবে স্ট্রেট লাইন ড্র করি, তাহলে কিন্তু পাজেলটা অনেক ইজিলি তোমরা ড্র করতে পারবে, অনেকটা কম টাইমে ড্র করতে পারবে, যেটা তোমাদের পরীক্ষাতে অনেকটা টাইম সেভ করবে। তো আজকের জন্য এটাই ছিল, এটাকে তোমরা প্র্যাকটিস করো, তাহলে তোমাদের পরীক্ষাতে অনেকটাই টাইম সেভ হবে, কী করে একটা পাজেলকে আমরা এভাবে ড্র করতে পারি। ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, লাইক করে দিও ভিডিওটাকে একটা, আর ভিডিওটাকে একটু শেয়ার করে দিও। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আপাতত টাটা।